হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গাছ, কারণ আমি আবার ক্যানাডাতে ব্যাক করেছি। জানি কোনো বাংলাদেশে ব্লগ দেওয়া হয়নি, বাট বানানো আছে অল্প কিছু। এবার তেমন বেশি ব্লগ করিনি, সো অল্প কিছু আছে, স্লোলি আপলোড করব। কিন্তু দেশ থেকে আসার পর মনটা খুবই খারাপ ছিল, অ্যান্ড এখনও স্টিল যে মন ভালো হয়ে গেছে তা বলবো না, কিন্তু ছোটোখাটো একটু ক্লিপস নিয়ে এটা মেমোরি কালেক্ট করার মতো। সো আমি চলে যাচ্ছি ক্যানাডিয়ান টায়ার এই শপটাতে। এখানে অনেক কিছু পাওয়া যায়, বাট আমি স্পেসিফিক্যালি যাচ্ছি গাছ কিনতে। এগুলো হচ্ছে সব ঘরের ভিতরের গাছ, এগুলোকে এখানে ট্রপিক্যাল প্ল্যান্টস বলে। এগুলো খুবই সুন্দর, বাট আমার অত বেশি বড় হবে এরকম কিছু চাচ্ছিলাম না। অ্যান্ড এর আগের দিন এসেছিলাম, কিছু ইউনিক প্ল্যান্টস দেখেছিলাম, সো ওইগুলোর মধ্যে থেকেই একটা নিয়ে যাব আজকে। আর এখানে আমি হঠাৎ করে দেখলাম খুব সুন্দর সুন্দর কিউট ক্যাকটাসও আছে, তো ভাবছি ওখান থেকেও একটা নিব। সো আমি এই যে এই প্ল্যান্টটা নিয়ে নিলাম। তারপর চলে আসলাম, এটা একটা গার্ডেন সেন্টার, এটা লবলসের। এটা যারা ক্যানাডাতে আছে তারা অনেকেই জানবে যে লবলসের গার্ডেন সেন্টারটা বেশ সুন্দর, অ্যান্ড অনেক ভেরিয়েশন থাকে ওদের কালেকশানে। এখান থেকে নিব বেশ কিছু প্ল্যান্টস, বাট আস্তে আস্তে নিব, সব একবারে নিব না, কারণ একবারে নিয়ে সব প্ল্যান্ট করাটা অনেক কষ্টকর। কারণ একবারে বসলে দেখা যায় 1 ঘন্টা লেগে যাচ্ছে প্ল্যান্ট করে উঠতে। এখানে এই যে সব আছে হার্বস, এইদিকে আছে ক্যাপসিকাম, তারপর টমেটো, সবই আছে বেশ। অ্যান্ড এটা যখন ফার্স্ট যেদিন গিয়েছিলাম, এটা সেই দিনের ক্লিপ। সো সেই দিন সব কিছু পুরো ফুল ছিল। অ্যান্ড আমি প্রায় এই যে অনেকগুলো গাছ নিয়েছি, 3 ব্যাগ এখানে মাটি নিয়ে নিয়েছি। অ্যান্ড এখানকার যে জিনিসটা সবচেয়ে ভালো লাগে, এখানকার মাটিগুলা লিখাই থাকে যে কোনটা সবজির জন্য বা কোনটা ঘরের জাস্ট পট যেগুলো রাখা হয়, টপিং সয়েল বলে ওগুলোকে, ওগুলোর জন্য আলাদা আলাদা করা। এই তো আমার এই ট্রলিটা থাকার কারণে বেশ হেল্প হয়েছে এই মাটিগুলো বাসায় তুলতে, কারণ আমার বাসা তো অনেক উপরে। অ্যান্ড এই যে মে মাসেও জ্যাকেট পরা লাগছে এসে, এর চেয়ে বেশি দুঃখের আর কিছু হতে পারে না। সো এটা চলে আসলাম আরেক দিন। এটা আমার গত বছরের রোজ প্ল্যান্ট, যেটাকে আমি বাসায় ভিতরে রেখেছিলাম উইন্টারে, কারণ উইন্টারে তো এখানে সব গাছ মরে যায়। আর আমি নিয়ে এসেছিলাম লাল শাক আর পুঁই শাকের বীজ। যদিও এবার পুঁই শাকের বীজটা লাগানো হয়নি, কেন লাগাইনি আমি নিজেও জানি না, বাট আমার লাল শাক লাগাতে খুব ইচ্ছা করছিল, সো আমি লাল শাক লাগিয়ে ফেলেছি। আর এই যে আমি লাগানো শুরু করে দিলাম টমেটো দিয়ে, কারণ টমেটো আমার অনেক ফেভারিট। টমেটো যদিও এভাবে লাগালে ছোট ছোট হয়, যদিও অনেক মাটিতে দিয়ে দিলে বড় হয়। তারপরে আমি এই প্ল্যান্টটা ছোট্ট করে লাগালাম 2টা গাছ। এটা 2 রকম ডিফারেন্ট টমেটো, অ্যান্ড আমিও দেখতে চাই এগুলো কেমন হয়। আর তারপর লাগাচ্ছিলাম এটা যত সম্ভব মরিচ। এখানকার মরিচ তো অবভিয়াসলি আমাদের দেশের মতো ঝাল হবে না, কিন্তু এটা একটা অন্যরকম মরিচ। এখানে একই পটে আমি 2টা চারা দিয়ে দিয়েছি। 2টা চারা দিলে আরেকটা পটে আমি আরও 2টা চারা, এরকম করে সাশ্রয়ী হয় বা অনেক ধরনের গাছ লাগানো যায়। নাহলে একটা পটে একটা চারা দিতে গেলে অনেকগুলো পট লেগে যায়। তো এখানে এই যে আমি সুন্দর করে প্রথমে মাটি দিয়ে নিলাম, তারপরে চারাগুলো দিয়ে আবার বেশ খানিকটা মাটি দিয়ে লাগিয়ে নিলাম। আর এখানে এই যে 2 রকম পুদিনার গাছ লাগিয়ে নিচ্ছি। এখানে 2 রকম না, ঠিক 2টা আর কি স্পেয়ারমিন্ট লাগাচ্ছি। স্পেয়ারমিন্টগুলো বেশ স্ট্রং হয় ফ্লেভার। আজকের মতো যা যা গাছ কিনেছিলাম সেগুলো লাগানো হয়ে গেল। এখানে আমার আগে একটা বেজিল কেনা ছিল, তারপর এখানে রোজমেরি আছে, এখানে একটা লেমন বাস আছে। আর এই যে এই ছোট ছোট 3টা পটে আমি লাল শাকের বীজ ছিটিয়ে দিয়েছি, যেটা আপনারা পরের ভিডিওতে দেখতে পারবেন যে এটা কতটুকু এক উইকে গ্রো করলো। আর এই দিকে আছে আমার টমেটোটা। তারপর একটু অল্প করে পানি দিয়ে নিচ্ছি, যেহেতু গাছ লাগানোর সাথে সাথে হালকা করে পানি দিয়ে নিতে হয়। ইভেন আমি এবার দেশে গিয়েও অল্প 2-3টা গাছ কিনেছিলাম, তো সেইখানেও বলেই দিয়েছিল যে গাছ লাগানোর সাথে সাথে অল্প একটু পানি দিয়ে দিতে হয়, তাহলে গাছের মাটিটা সেট হতে খুব হেল্প করে। এই তো আরেকদিন চলে গেলাম। আজকে ভাবছি একটা স্ট্রবেরি প্ল্যান্ট নিব। সো এই যে এখান থেকে দেখছিলাম, দেখে এইটা বেশ পছন্দ হলো, তো এই স্ট্রবেরি চারাটা নিলাম। আর এখানে প্রচুর ফুল আছে, যদিও এখন থেকে আরও 2 সপ্তাহ আগের এই ভিডিওটা। সো তখন আমি লাকিলি বড় টমেটোর গাছটা পেয়ে গিয়েছিলাম, যেটা অলরেডি কেজড করা, কারণ যেহেতু আমরা জানি টমেটোর গাছ অনেক বেশি ছড়া যায়, অ্যান্ড এটা ব্যালেন্স করতে অনেক কিছু করা লাগে।
তারপরে এটা ছিল আরেক দিনের, এই যে এখানে কিছু ঘরের ভিতরে প্ল্যান্টস কিনেছি, এখানে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, আর এটা নিয়েছি রাসবেরির চারা। এটা যারা জানেন না, স্ট্রবেরির মতোই, বাট এটা কিন্তু স্ট্রবেরি না, এটা হচ্ছে রাসবেরি। এটাও বেশ মজা হয় খেতে। সো আল্লাহ ভরসা হয় যদি বাসায় অবশ্যই দেখাবো। তারপর এটা হচ্ছে ফাইনাল আউটলুক। আমার একটা পট শর্ট ছিল, সো আমার কাছে কিছু বাকেট পড়েছিল, সেখানে আমি এগুলো ঘরের ভিতরে এগুলো লাগিয়ে ফেলেছি। এই প্ল্যান্টগুলো দেখতে খুবই ইউনিক অ্যান্ড খুবই সুন্দর। কাইন্ড অফ এগুলা আমার কাছে মনে হয় ক্যাকটাসের মতোই লাগে আমার কাছে প্রত্যেকটা দেখতে। অ্যান্ড এই যে আমার কিউট লিটল ক্যাকটাস 2 সপ্তাহে অনেক বড় হয়ে গিয়েছে। অ্যান্ড এই প্ল্যান্টটা তো খুবই 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 কিউট, একটা জাস্ট মনে হয় একটা শাপলা ফুলের মতো ফুটে আছে। অ্যান্ড এই যে এই স্ট্যান্ডটা এবার কমপ্লিট হয়ে গিয়েছিল, যদিও দেশ থেকে আসার পর বাকি পুরাতন সব গাছ ফেলে দিতে হয়ে গেছে, কারণ সব মরে গিয়েছিল। অ্যান্ড এই যে আমার ব্যালকনি, এই যে আমার লাল শাকগুলোও অলমোস্ট উঠে গিয়েছে। And this is the final look of my balcony, my own garden place.